আমার নূরের নবী কয় আল্লাহ ওগো আল্লাহ তুমি তো আমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছো ওগো পরওয়ারদিগারে আলম তোমার কাছে আমি রহমাতুল লিল আলামিনের আবদার আমার আল্লাহকে আবদারটা কি গো বন্ধু কয় আমার আবদার হলো আমার উম্মতের তুমি জ্যৈষ্ঠ বৈশাখ মাসে যদি তুমি 14-12 গোসল করতে বলো আমার উম্মতের কোনো সমস্যা হবে না হবে না যদি আমার উম্মত পৌষ মাঘ মাসে যদি তারা 7 বার গোসল করতে যায় আল্লাহ আমার উম্মত গুলি অসুস্থ হয়ে যাবে সুবহানাল্লাহ আমার উম্মত গুলি অসুস্থ হয়ে যাবে আমার উম্মত গুলি সর্দি লেগে যাবে ওদের নিউমোনিয়া হয়ে যাবে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আসছে মিশকাতের মধ্যে হাদিসটা আসছে আমার নূরের নবী হায়াতুল নবী কার কথা শুনতেছেন কার দলে আপনি যাইতেছেন বাবা আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লা বললেন ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি তোমার আপন ভাই তোমাকে কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না তোমার আপন ভাই তোমাকে রাইখা পালাইব শুধু তোমার আপন ভাই না যেই মা তোমাকে 10 মাস 10 দিন ধরে রেখেছে যেই মা তোমাকে 10 মাস 10 দিনও ধরে রেখেছে তোমার ওই মায়ের ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম ও উম্মিহি ইয়াউমা ইয়াফিরু তোমার জন্মদাতা মাও তোমাকে রেখে পালাবে শুধু তোমার মা না ওয়া আবিহি যেই বাবা তোমাকে চৈত্র মাসের মধ্যে শুকিয়ে শুকিয়ে কামাই করে তোমার কলেজের খরচ দিত তোমার যেই বাবা আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে তোমার মাদ্রাসার খরচ দিত আমি আল্লাহ তোমার বাবার ব্যাপারও বলে দিলাম তোমার বাবাও কিয়ামতের ময়দানে তোমার পাশে থাকবে না তোমাকে রাইখা পলায়ন করব শুধু তোমার বাবা না ও সাহিবাতিহি যেই মানুষটা বারবার তোমাকে মাহফিলে ফোন করে তোমার হাট বাজারে ফোন করে দোকানে ফোন করে বাচ্চার বাবা তুমি কোথায় আছো আপনি বলেন আমি মাহফিলে আছি আমি বাজারে আছি বাচ্চার মাথা ডেকে বলছেন ও বাচ্চা বাবা আমি একবার ডাইনে ঘুরি আমার ঘুম ধরে না একবার বামে ঘুরি আমার ঘুম ধরে না তোমার বারবার ফোন দিতেছি আমার ভয় ভয় লাগে রব্বুল আলামিন বললেন ওয়া সাহিবাতিহি তোমার স্ত্রীটাও কিয়ামতের ময়দানে তোমাকে রাইখা পালাবে এত মহব্বত যেই মানুষটার সাথে এত মহব্বত যেই মানুষটার সাথে ওই মানুষটার ব্যাপারও আল্লাহ বলছেন তোর বউরে পাবি না এরপরে লাস্টে জামাই এরপর লাস্টের যেই কথা আল্লাহ বলেছেন আজকেও 14 বছর পরে আমাকে সন্তান দিয়েছেন আল্লাহ আজকে আসার সময় বুকে জড়ায় ধইরা আদর করে আসছি কারণ আমার অনেক বছর পরের সন্তান ভাইজানের সাথে যখন ওয়াজ করি তখন আমার সন্তান ছিল না অনেক বছর পরে আল্লাহ আমাকে সন্তান দিয়েছে সেই সন্তানকে বুকে জড়ায় ধরে ছোট্ট বাবুকে বড় বাবুকে মেজো বাবুকে আদর করে আসলাম কিন্তু এদের বাসায় যাওয়ার সময় খালি হাতে যাওয়ার চেষ্টা করি না ভুলে অনেক সময় হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের বাসায় যদি ছোট্ট বাবু থাকে খালি হাতে যাবা না তোমরা 1 টাকার একটা চকলেট হইলো নিয়ে যাইবা কারণ এটা বাবুর আশায় থাকে বাবা বাজার থেকে আসবে মাহফিল থেকে আসবে কিছু না কিছু বাবা নিয়ে আসবে এটা নবীজির সুন্নাত মারহাবা বলেন আব্বা জান্নারে আমার আল্লাহ ওই ছোট্ট বাবুদের ব্যাপার কোরআনে বলে দিলেন অবানিহি শুধু তোমার মা আর বাবা না শুধু তোমার স্ত্রী না তোমার আপন ভাই না যেই বাবুগুলার কথা চিন্তা করে তুমি 5 টাকার বাদাম কিনো যেই বাবুগুলার চিন্তা করে তুমি 5 টাকার বুট কিনো যেই বাবুগুলার চিন্তা করে তুমি জলপাইয়ের আচার কিনো যেই বাবুগুলার চিন্তা করে তুমি 5টা চকলেট নিয়ে যাচ্ছ বাবা আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেই অবানিহি
ইয়াউমা ইয়াফিরু, তোমার ছোট্ট ছোট্ট বাবু যাদেরকে এত আদর তুমি করেছো পাগলারা, ওই বাবুটারও তুমি কিয়ামতের ময়দানে তোমার পাশে পাবে না। আল্লাহ তাইলে পাশে পাবো কারে তোমার কাছে জানতে চাই। রব্বুল আলামিন বললেন, পাগলারা পাগলারা পাগলারা, তোরা আসলটা চিনলি না, নকল নিয়ে তোরা পারাপারি করছিস। আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, বাবারে পাইবা না, মায়েরে পাইবা না, তোমার আপন ভাইরে পাইবা না, বউরে পাইবা না, ছেলে মেয়েগুলারে পাইবা না, তবে পাইবা কারে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 পারায় 4 পারার 10 পৃষ্ঠার মাঝামাঝি 4 পারার 10 পৃষ্ঠা লাস্টের আয়াতের আগের আয়াতে বললেন, লাকাদ মান্না, মান্না মানে দয়া। আমার আল্লাহ কে লাকাদ মান্নাল্লাহু, আল্লাহর দয়া। আল্লাহর দয়া কেমনে পাবো, তোমার দয়া কেমনে পাবো? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের উপর দয়া করেছি, ইমানদারদের উপর দয়া করেছি। আমার ঈদ বাতা ফিহিম রাসূলা, আমার রাসূলের পাঠায়া। সুবহানাল্লাহ। আব্বা জানলারে আওয়াজ, কেন মানুষগুলি কোন কারণে মাহফিল আইসা দোকানে ঘরে জানা দরকার না? আসলো মাহফিলে ঘরে দোকানে, এটার কারণ কোন জায়গায়? মুসলিম শরীফের হাদিস থেকে আমরা একটু শুনে নেই। শুনবো বাবা? আমাদের এই মাহফিলের লোকগুলানের ইয়া 2টা দল হয়ে গেছে, আমাদের এই শ্রোতাদেরকে নিয়ে 2টা দল হয়ে গেছে মনিরি ভাইজানের দরবার শরীফে। হুজুর দল কোন কোন দল হলো? একটা দলের নাম হাদিস শরীফ থেকে আপনাদেরকে শুনিয়ে যাই। এই মানুষগুলি সবাই মাহফিলের কথা বলে স্বামী স্ত্রীর কাছে বলে আসছে, বাবা মানে বাবার কাছে ছেলে বলে আসছে, মায়ের কাছে মেয়ে বলে আসছে, মা আমি মাহফিলে যাই। বাবার কাছে ছেলে বলে আসছে, বাবা আমি মাহফিলে যাই। কিন্তু মাহফিলে আসার পরে তিনি দোকানে দোকানে ঘোরে। কারণটা কি? সে দলে ভিড়ে গেছে, দলে পড়ে গেছে। একটা দল হলো রহমতের ফেরেশতাদের দল, আর একটা দলের নাম হলো শয়তানের চেলার দল। আব্বা জানলারে আমার রহমতের ফেরেশতারা ডেকে বলছেন, 1 বছর পরে 46তম মাহফিলে যাও, কোরআনের মাহফিলে যাও। এই মাহফিলে রহমত নাজিল হবে, এই মাহফিল আল্লাহর করুণা নাজিল হবে, এই মাহফিল আল্লাহর দয়া পাইবা, হাবিবের নজর করম পাইবা, ওলি আল্লাহ গণের সোহবত পাইবা, ওলি আল্লাহ গণের নজর করম পাইবা। এটা হলো ফেরেশতাদের রহমতের ফেরেশতাদের দাওয়াত। শয়তান বলতেছে, বেটা 1 বছর পরে এত সুন্দর চমৎকার দোকান বইছে, চালতার আচারের দোকান, বড়ই আচারের দোকান, কটকটির দোকান, কত ঝাঁকানাকা দোকান বসে। এখানে যাও, সুন্দর সুন্দর জিনিস বাচ্চাদের জন্য নিয়ে যাইতে পারবা। আব্বা জানলারে, বাবা জানলারে, রব্বুল আলামিন আমার নূরের নবীকে জানাইলেন, বন্ধু আপনার আশিক উম্মত গুলারে জানায় দিলেন, আপনার নবীনগরের মুরাদনগরের উম্মত গুলারে জানায় দিলেন। কি জানাবো গো রব্বুল আলামিন? কয় জানিয়ে দিলেন, ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب رب العالمين আমার নূরের নবীকে জানাইলেন, আপনি একটু জানায়া দেন। কয় কি জানাবো? কয় শয়তান একদিন আমার কাছে আইসা মানে আমার ধর্ণা ধইরা বলতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো রব তোমার ইজ্জতের কসম কইরা আমি শয়তান বলতাছি। নাউজুবিল্লাহ। কেন মানুষ মাহফিলে আইসা মাহফিলে বসতে পারে না? সেইটার হাদিস কইতাম, সেইটার হাদিস। শয়তান বলতেছেন, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো রব তোমার ইজ্জতের কসম করে বলছি, আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? আমি বলতেছি যতদিন ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, রব্বুল আলামিন যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে জান থাকবে, আরওয়াহ থাকবে, আজসাদের মধ্যে যতদিন আরওয়াহ থাকবে, ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে করতে জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ বল।
ঘোষণাটা দিল কে? হ্যাঁ, এই ওয়াজ ভালো করে শুনতে হবে, রাত্র তো বেশি আমি বুঝি হয়েছি। এখন পাইলি আর কদ্দুর ভামু মানুষ, কথা বোঝেন নাই? দরবার তো ভাইজান কইরা গেছে, সেই হিসাবে সারা রাত করা লাগবে, করবে ভাতিজারা। কিন্তু আসলে তো এখন তো একটু বেশি আপডেট হয়ে গেছে জামানা, কথা বলেন না কেন? এটা কিন্তু 20-25 বছর আগে সমস্যা ছিল না, এখন কিন্তু এটা এই আপডেটের কথা কইতে 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 এখন আর সারা রাত মাহফিল হইল ওই মজাটা থাকে না, কথা বলেন না কেন? কিন্তু তারপরও ভাইজান শুরু করে গেছে, ভাতিজারা ওইটা করবে করবে করতেছে, বাবার স্মৃতি ধরে রাখা লাগে। এই জন্য এই মাহফিল বেশি রাত্র পর্যন্ত হইতেছে, ইনশাল্লাহ হবে। বাজান না আমার তা শয়তান আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে। কাদের বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিয়েছেন। চ্যালেঞ্জটা দিল, যতদিন পর্যন্ত আমাদের দেহের মধ্যে জান থাকবে ততদিন পর্যন্ত সে আমাদেরকে পথভ্রষ্ট করতে করতে সে আমাদেরকে জাহান্নামের কিনারে নেওয়ার জন্য চেষ্টা করবে। নাউজুবিল্লাহ, একবার আস্তে কর। হ্যাঁ, কি এই মাহফিলের আশেপাশে আসে না? কথা কয় না। এই মাহফিলের পাশে আশেপাশে সে আসে না? আছে। সে থাইকা সে মাহফিল আপনাকে আমাকে বসতে দিতে চায় না, সে আমাদেরকে দোকানে নিতে চায়, চায়ের দোকানে, তাও রং চা। এ কি কোনো চা নাকি? জাতের চা নাকি এগুলা? হ্যাঁ, দেন তো যায় বিয়া না, ঠান্ডা লেগে না আমাকে বক্তা কষা তো আরো বেতে গরম চা, না তিতা না মিডা, এই একরকম চা আর কি। প্রসাদ ভাই বাবাদের আমার। এখন শয়তান আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিলেন যে যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে জান থাকবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে কিন্তু জান্নাতে যেতে দেব না, আমি কিন্তু তাদেরকে জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ বলি। এখন আমার আল্লাহ বলতেছেন, বাটপাত, তুই বলছিস কি? আমার হাবিবের উম্মতের তো হাবিব একা ভালোবাসে না, আমার বন্ধুর উম্মতেরা আমি আল্লাহও অনেক ভালোবাসি। তা শয়তান বলতেছেন, আপনি কেমন ভালোবাসেন? তাই কেমন ভালোবাসি শুনবি? আমার নূরের নবীর উম্মতদের জন্য আমি গোসল ফরজ করেছিলাম 7 বার। কয়বার গো? একটু কথা কর না, কি লিগা ডরায়েন না? 7 বার কেমন করেননি? কয়বার করেন? কয়বার আসিল? কয়বার? এই যে আজকে একটু শীত পড়ছে, 2 দিন কিন্তু একটু কম পড়ছিল, কথা পায় না। আজকে শীত পড়ছে, গোসল যদি 7 বার, এটা আসে গোসল যদি 7 বার এই কায়েম থাকতো, কয়টা বেড়া বেড়ি গোসল করতো? কথা কর না কা? জামাই আর বউ বেড়া একটা হলে তারপরে করতো, কিন্তু অনেক কম করতো। গোসল না কইরা জামাই বউরে ফতুয়া দিত, বউ জামাইরে ফতুয়া দিত। কি ফতুয়া দিত জানেন? জামাই কইতো, এই কোরআন শরীফে ওলিউল্লাহ আশিকি বলছে, কোরআন শরীফে নাকি মাইরের কথা আইছে 70 বার। কয়বার? কথা কয় না। আমাকে আল্লাহ মারবো, ফেরেস্তা দিয়া আমাকে গুতাইব, আমাকে কন্যাইব, আমাকে চড়াইব, ঘুষাইব, কথা কয় না কা? এগুলা কোরআনে আসছে 70 বার। এই উম্মত সাহস কেন এত জানেন? অথচ আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ, তা আসছে কোরআনে 140 বার। সুবহানাল্লাহ কি বলা যায় না? কয়বার মাফ করে দিব? কয়বার আইছে? আর মারবো আইছে কয়বার? মারবো আইছে 70 বার। আর আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন কোরআনে তা আসছে 170 দুগুণে যা হয় তা আসছে, ডাবল আসছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। এখন গোসল ফরজ হলো 7 বার, গোসল না কইরা জামাই বউরে কই, এই হন কোরআনে আসে কি শোনা গেছে বিচাপিতলা দরবারে যে কোরআনে নাকি ক্ষমার কথা আইছে 140 বার, মাইরের কথা নাকি 70 বার। অসুবিধা নাই, ক্ষমা চাই আলাম। কথা কয় না, ক্ষমা চাওয়ানে লেগে সুবহানাল্লাহ জোরে কইবে না। ক্ষমা চাই আলাম। বউ কইব, একটা খারাপ কও নাই, তুমি একবারে খারাপ কও নাই। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দিবেন। গোসল না করে লেগা দুজনে যুক্তি খাড়া করতেছে। জামাই কয়, আরে আমারও তার একটা আয়াত মনে হয়েছে। কি কয়? ইন্নাল্লাহা গফুরুর রহিম। বউ কয়, আমার আর একটা ফতোয়া মনে হয়েছে। কয় কি? গোসল না করার লেগা। কি কয়? ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা।
আল্লাহ ক্ষমা করে দেবে তওবা করলে, ক্ষমা করে আল্লাহ ক্ষমা চাইলাম আল্লাহর কাছে। জামাই আমার তো আরেকটা আয়াত মনে হয়েছে কি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মারহাবা কয় না? বউ কয় আমার তার একটা কথা মনে হয়েছে কি, কয় আল্লাহ তাকানাতু মির রাহমাতিল্লাহ। জামাই কয় আমারও তো মনে হয়েছে কি, কয় গুনাহ তো একটা ক্ষমা করব না, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, সবগুলো একসাথে করে নাকি ক্ষমা করে দেব। বউ কয় কথা ঠিকই কইছো, আল্লাহ তো কইছে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যার দ্বারা সিন্নি খেলে বেলা মোল্লা সিল্লি না, এত ফতুয়া জামাই বউ দিব গোসল না করার লেগে আল্লাহ কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিব। কামনা গটাই লোকে দা 7 বার যখন ফরজ করলো এই গোসল, যে পৌষ মাস মাঘ মাস হোক চৈত্র মাস আর বৈশাখ মাস নাই, গোসল কিন্তু 7 বার বন্ধ করা লাগবে। আমার নূরের নবী কয় আল্লাহ ওগো আল্লাহ তুমি তো আমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছো, ওগো পরওয়ারদিগারে আলম তোমার কাছে আমি রহমাতুল লিল আলামিনের আবদার। আমার আল্লাহকে আবদারটা কি গো বন্ধু? কয় আমার আবদার হলো আমার উম্মতের তুমি জ্যৈষ্ঠ বৈশাখ মাসে যদি তুমি 14-12 গোসল করতে বলো, আমার উম্মতের কোনো সমস্যা হবে না, হবে না। যদি আমার উম্মত পৌষ মাঘ মাসে যদি তারা 7 বার গোসল করতে যায়, আল্লাহ আমার উম্মত গুলি অসুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার উম্মত গুলি অসুস্থ হয়ে যাবে, আমার উম্মত গুলি সর্দি লেগে যাবে, ওদের নিউমোনিয়া হয়ে যাবে। হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আসছে, মেশকাতের মধ্যে হাদিসটা আসছে। আমার নূরের নবী হায়াতুল নবী কার কথা শুনতেছেন, কার দলে আপনি যাইতেছেন বাবা? আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লা বললেন, ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, তোমার আপন ভাই তোমাকে কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না, তোমার আপন ভাই তোমাকে রাইখা পালাইব। শুধু তোমার আপন ভাই না, যেই মা তোমাকে 10 মাস 10 দিন ধরে রেখেছে, যেই মা তোমাকে 10 মাস 10 দিনও ধরে রেখেছে, তোমার ওই মায়ের ব্যাপার আমি আল্লাহ বলে দিলাম। ওয়া উম্মিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার জন্মদাতা মাও তোমাকে রেখে পালাবে। শুধু তোমার মা না, ওয়া আবিহি, যেই বাবা তোমাকে চৈত্র মাসের রোদ্রে শুকিয়ে শুকিয়ে কামাই করে তোমার কলেজের খরচ দিত, তোমার যেই বাবা আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে তোমার মাদ্রাসার খরচ দিত, আমি আল্লাহ তোমার বাবার ব্যাপারও বলে দিলাম। তোমার বাবাও কিয়ামতের ময়দানে তোমার পাশে থাকবে না, তোমাকে রাইখা পলায়ন করব। শুধু তোমার বাবা না, ও সাহিবাতিহি, যেই মানুষটা বারবার তোমাকে মাহফিলে ফোন করে, তোমার হাট বাজারে ফোন করে, দোকানে ফোন করে, বাচ্চার বাবা তুমি কোথায় আছো? আপনি বলেন আমি মাহফিলে আছি, আমি বাজারে আছি। বাচ্চার মাথা ডেকে বলছেন, ও বাচ্চার বাবা, আমি একবার ডাইনে ঘুরি আমার ঘুম ধরে না, একবার বামে ঘুরি আমার ঘুম ধরে না, তোমার বারবার ফোন দিতেছি আমার ভয় ভয় লাগে। রব্বুল আলামিন বললেন, ওয়া সাহিবাতিহি, তোমার স্ত্রীটাও কিয়ামতের ময়দানে তোমাকে রাইখা পালাবে। এত মহব্বত যেই মানুষটার সাথে, এত মহব্বত যেই মানুষটার সাথে, ওই মানুষটার ব্যাপারও আল্লাহ বলছেন তোর বউরে পাবি না। এরপরে লাস্টে জামাই, এরপর লাস্টের যেই কথা আল্লাহ বলেছেন, আজকেও 14 বছর পরে আমাকে সন্তান দিয়েছেন আল্লাহ। আজকে আসার সময় বুকে জড়ায় ধইরা আদর করে আসছি, কারণ আমার অনেক বছর পরের সন্তান। ভাইজানের সাথে যখন ওয়াজ করি তখন আমার সন্তান ছিল না, অনেক বছর পরে আল্লাহ আমাকে সন্তান দিয়েছে। সেই সন্তানকে বুকে জড়ায় ধরে ছোট্ট বাবুকে, বড় বাবুকে, মেজ বাবুকে আদর করে আসলাম। কিন্তু এদের বাসায় যাওয়ার সময় খালি হাতে যাওয়ার চেষ্টা করি না, ভুলে অনেক সময় হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাসায় যদি ছোট্ট বাবু থাকে খালি হাতে যাবা না, তোমরা 1 টাকার একটা চকলেট হইলো নিয়ে যাইবা, কারণ এটা বাবুরা আশায় থাকে, বাবা বাজার থেকে আসবে, মাহফিল থেকে আসবে, কিছু না কিছু বাবা নিয়ে আসবে, এটা নবীজির সুন্নত। মারহাবা বলেন। আব্বা জানলারে আমার
আল্লাহ ওই ছোট্ট বাবুদের ব্যাপার কোরআনে বলে দিলেন, অবানিহি, শুধু তোমার মা আর বাবা না, শুধু তোমার স্ত্রী না, তোমার আপন ভাই না, যেই বাবুগুলার কথা চিন্তা করে তুমি 5 টাকার বাদাম কিনো, যেই বাবুগুলার চিন্তা করে তুমি 5 টাকার বুট কিনো, যেই বাবুগুলার চিন্তা করে তুমি জলপাইয়ের আচার কিনো, যেই বাবুগুলার চিন্তা করে তুমি 5টা চকলেট নিয়ে যাচ্ছ, বাবা আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেই অবানিহি ইয়াউমা ফিরলো, তোমার ছোট্ট ছোট্ট বাবু যাদেরকে এত আদর তুমি করেছো পাগলারা, ওই বাবুটারও তুমি কিয়ামতের ময়দানে তোমার পাশে পাবে না। আল্লাহ তাইলে পাশে পাবো কারে তোমার কাছে জানতে চাই। রব্বুল আলামিন বললেন, পাগলারা তোরা আসলটা চিনলি না, নকল নিয়ে তোরা পারাপারি করছিস। আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, বাবারে পাইবা না, মায়েরে পাইবা না, তোমার আপন ভাইরে পাইবা না, বউরে পাইবা না, ছেলে মেয়েগুলারে পাইবা না, তবে পাইবা কারে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 পারার 10 পৃষ্ঠার মাঝামাঝি 4 পারার 10 পৃষ্ঠা লাস্টের আয়াতের আগের আয়াতে বললেন, লাকাদ মান্না মানে দয়া। আমার আল্লাহ লাকাদ মান্নাল্লাহু, আল্লাহর দয়া। আল্লাহর দয়া কেমনে পাবো? তোমার দয়া কেমনে পাবো? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের উপর দয়া করেছি, ইমানদারদের উপর দয়া করেছি। আমার ঈদ বাতা ফিহিম রাসূলা, আমার রাসূলের পাঠায়া। সুবহানাল্লাহ। কে বলতেছেন? কোরআনের কথা কার কথা? আল্লাহ বলতেছেন, লাকাদ মান্নাল্লাহ, তোমরা যে আল্লাহর দয়া পেয়েছো, কেমনে পেয়েছো তা কি জানো? আমি আল্লাহ বলে দিলাম, আলাল মুমিনিন, আমি মোমেনদের উপর দয়া করেছি। লাকাদ মান্নাল্লাহ, আমি মোমেনদের উপর দয়া করেছি। আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা, আমার রাসূলকে তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন মহান রাসূল পাঠায়া আমি তোমাদের মোমেনদের উপর দয়া করেছি। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, এখন কেমন দয়া করলেন রব্বুল আলামিন, কেমন মায়া করলেন আমাদেরকে রব্বুল আলামিন। আর এক জায়গায় 11 পারা আর 6 পৃষ্ঠা, কয় পারা বাবা? 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ আমার ওয়াজ না, কোরআনের ওয়াজ ভাতিজাদের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার মনিরি ভাইজান রহমাতুল্লাহি আলাইহির ওয়াজ না, কোরআনের ওয়াজ কামাল্লার দরবারের পিছা বুঝিয়ার ওয়াজ না। আর মায়া লাগলো, হুজুরের বাসায় আমি অনেকবার রেস্ট করছি, পিসাব অনেক দেখছি, কিন্তু ওনার একটু ব্যতিক্রম পেয়েছিলাম আমি। তিনি চলে গেলেন কয়েকদিন আগে। উনি নিজের হাতে আলেমদেরকে আপ্যায়ন করে খাওয়াইতেন, কামাল্লার পিসাব হুজুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে মনিরি ভাই সহ হুজুর কেবলাকে আল্লাহ সোনার কান্দান হুজুর কেবলার আল্লাহ সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। কামাল্লার হুজুরে আমাকে নিজে, আমি 2 বার না 3 বার না 4-5 বার রেস্ট করছি ওনার বাসায়, আমাকে নিজের হাতে তিনি আপ্যায়ন করেছেন। হুজুর কেবলাদের সাথে তো দেখাই করা যায় না, এটা সত্য কথা কইলাম, কিন্তু ওনাকে দেখছি কি ব্যতিক্রম, উনি নিজের হাতে আমাকে আপ্যায়ন করে খাওয়াইতেন। শুনছি, পরে শুনলাম হাফেজ সাহেব হাফেজ জাকির আর আরেকজন হাফেজ সাহেব আছে মুরব্বী, উনি বললো হুজুর ওনার চরিত্র এইটা, উনি নিজের হাতেই কিতাব মিলায়া আমার হাবিবের নাম মোবারক কম বেশি 3000। এই নবী বলে আমাকে মুরাদ নগরে চান্দুর বাহের মতন। এই জন্য আমি একটা গজলে লিখছিলাম, আতরা গরবি আর ফেরেশা যাহাই বলো না, মেশক থেকে অনেক দামি নবীর পচিনা, এই পৃথিবীতে নবীর বদনেতে হাই হাই সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বলো সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী। বাজানলে আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার।
আলিফ লাম লাম হা মিম হা মিম দাল আল্লাহ লিখতো চাই নবী লিখতো চাই করছে কেডা তামনেরা তো জলেখা আল্লাহ লিখতে 4 অক্ষর মুহাম্মাদেও 4 কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার নবীর তুলনা নাই যাহা কোরআন শোনায় পাই নবীর তুলনা নাই যাহা কোরআন শোনায় পাই হায় হায় নূরের নবী আমাদের ঈমানের দাবি বলো নূরের নবী আমাদের ঈমানের দাবি সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আমরা 10 জন মানুষ চালাইতারি না আর নবী বলতেছেন আমি সমস্ত মানুষের নেতৃত্ব একা দেব এখন এদিকে বড় এক পেছ লাগিয়া রইছে আবু বকর সিদ্দিকের জামাই আইতাছে নবী কইছে তোমার জামাই দুনিয়ায় ওই নাই মহিলা রাত্রে বইয়া বইয়া কাঁদতাছে ওই লোকই নবীও সত্য আবু বকরও তো সত্য আমি কারে সত্যবাদী বলবো না দুজনই তো সত্য আর এদিকে আবার হাবিব বিন মালিক বইয়া রইছে নবীজি আইতাছে নবীজি আসতেছে নবীজিরে দেখে হাবিব বিন মালিক দাঁড়ায় গেছে বাদশা দাঁড়ায় গেছে আর কোনো বেড়ায় বইয়া থাকার কোনো সুযোগ আছে সব দাঁড়ায় গেছে আবু জাহেল উঠতে চায় না তাফসিরে আসছে আবু জাহেলের কান এইভাবে টান হয়ে গেছে মানে ফেরেশতারা কই ওড়স না বাট পাট সুবহানাল্লাহ কর এইভাবে কান টান হয়ে গেছে গা আবু জাহেল উঠতে চায় না কয় কি রে যার বিরুদ্ধে আমি হাবিব বিন মালিক নাচি আর হ্যার সম্মানে বলে আমার দাঁড়াইতে হইব দাঁড়ায় না ফেরেশতারা কয় দাঁড়া বাট পাট শেষ পর্যন্ত দাঁড়াইছে কিন্তু নবীজির মাথা মোবারক সবার উপরে দেখা যাচ্ছে হাবিব বিন মালিক কয় এই তোমরা যার কথা বলছো উনি কি তিনি সুবহানাল্লাহ উনি কি এত লম্বা উনি তো এত লম্বা না উনি এত লম্বা না অত খাটো না মাঝারি সাইজ মোবারক তাই আজকে দিয়ে ওনাকে সবচেয়ে বেশি লম্বা দেখা যায় কিতাবে আসছে মাদারের নবুয়তে আসছে নবীজি এমন নবী তিনি যত যদি 8 ফুট মানুষের কাছে আল্লাহ পাঠাইছেন 8 ফুট মানুষ নবীজিকে আমার আল্লাহ 8 ফুট হাফ ইঞ্চি বানায় দিয়েছে নবী যত লম্বা মানুষের কাছে গেছে নবীজিকে আমার আল্লাহ আরো বেশি লম্বা বানায় দিয়েছে সুবহানাল্লাহ কি বলা যায় নবীজিকে কারো কাছে আল্লাহ খাটো রাখেন নাই যত লম্বা মানুষের কাছে গেছে আমার আল্লাহ নবীজিকে আরো লম্বা বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন মাদারের নবুয়তে কথাটা পাবেন তো হাবিব বিন মালিক অনেক কথা কইছে তার মধ্যে 2টা কথা বলছে আচ্ছা আপনি যে নবী আবু জাহেলের আর চেন নাই হাবিব বিন মালিক বই রয়েছে রূপার স্যারে আমার নবীর অফার করছে স্বর্ণের স্যার এইটাই যে কি করতেছে কিন্তু লাভ হইব কি বাদশার সামনে ধর কোনো মাতবরি নাই কথা কয় না কেন একবারে কারণ হের স্যারের মধ্যে বাদশার স্যারের মধ্যে আমার নবী বাদশার বই রয়েছে সুবহানাল্লাহ কয় না আচ্ছা আমি তো কিছু কিতাবাদি পড়ছি বই পুস্তক পড়ছি আমার এই কিতাবাদির মধ্যে আমি জানছি যারা নবী হয় তারা গোপন খবর কইতে পারে আর মজেজা দেখাইতে পারে আপনি কি কোনো মজেজা দেখাইতে পারেন তা হাবিব বিন মালিক যখন এই প্রশ্ন করছে আমার নবী কয় আমি কি মজেজা দেখাইতে পারি এটা আমি বলবো না আপনি যেটা দেখতে চাইবেন এইটাই দেখাবো এখন হাবিব বিন মালিক এইভাবে চায় রয়েছে চোখ বড় করে কি কয় কি আমি তো অনেক কিছুই দেখতে চাইতে পারি আমি যেটা দেখতে চাবো এইটাই দেখাইবো তাইলে এমন এক কথা কম যাতে না দেখে কয় উরিদু আন তাগিবা শামসা মানুষ তাই কার কাছে কথা কম রে উরিদু আন সমস্যা নাই কস কি তোলা কারণ রাবেয়া বসরি এটা মনির ভাইয়ের কথা আমি একদিন ওয়াজ শুনছিলাম রাবেয়া বসরি যতক্ষণ পর্যন্ত মোরাকাবায় যাইতেন না ততক্ষণ পর্যন্ত হাসান বসরি মোরাকাবা শুরু করতেন না কারণ 11,000 বোল্ডের এই টানাসপিনার না কি করে বেড়া এটা যদি এই মসজিদের লাইনে লাগান মসজিদ সহ উড়িয়া যাবো কথা কন না তাই হাসান বসরি ওয়াজ শুরু করতো না তাই আমার মতো কিছু কম্বুজুনিয়া মুরিদ আছে না কথা কন না কেলিগা আছে না কম্বুর
সব দরবারে কমাল বেশি আছে। যেমন এক দরবারের কথা আমি জানি, 12 বছর আগে মরে দিয়েছে, এই পাগলা কিচ্ছু করে না, হুজুরে যা করে হ্যাঁ হেই করে, হুজুরে যা কয় হেই শোনে। একদিন হুজুর কেবলা কইছে, বাবা তোকে সবাই আজকে একটা অনুমতি দিয়ে দিলাম, যার যা প্রশ্ন করতে মনে চায় কর, আজকে কোনো বাধা নাই। তাই পাগলায় যে পাগলায় 12 বছর আগে মরে দিয়েছে, বাজান আমার একটা কথা গো। তোর কি কথা? বাজান রোজা রাখলে ইফতার করবো কোন সময়? মাশাআল্লাহ, তুই ভালো ভালো প্রশ্নই করছ দাদা। 12 বছর তুই একটা কথা কস নাই। বাজান কমুকা, আমার মুর্শিদ কাবলারে দেখি, অনুসরণ করি, আমনে আমার অনুকরণীয় অনুসরণীয়, এই জন্য আমি কিছু জিগাই না। তবে এইটা আমার এই 12 বছরে খুডুর মুডুর করতেছে, রোজা রাখলে ইফতার করবো কোন সময়? হুজুর কাবলাকে হুজুর বুঝছে যে আমার পোলাটা সোজা পোলা, সোজা পর্যন্ত না, সিধা, এটা সিধা, সিধা পোলা। হুজুরের রাগ হয় নাই, হুজুরের ঠিক আছে। বেলা ডুবলে আব্বা এই মনির সাহেবের মসজিদে যখন আল্লাহু আকবার, তখনই ইফতার করতে হয় বাবা, মনে থাকবো না? কয় বাজান তাহলে আর একটা কথা গো। কয় কি? কয় বেলা যদি রাত্র 12টায় না ডোবে, হুজুর কয় উস্কুত, উস্কুত মানে চুপ, স্টপ ইওর মাউথ। তুই কস কি? 12 বছর কথা কস, আর কোনদিন দরবারে কথা কবি না। আরে বেলা বেলা ডোবার পরেই তো রাত্রে আইব, তুই কস কি? রাত্র 12টায় যদি বেলা না ডোবে, এরকম আছে না কিছু পাগলা আছে। হাবিব বিন মালিক বলতেছে, হুজুর আপনি কি দেখাইতে পারেন? আমি কি দেখাইতে পারি বলবো না, আপনি যেটা দেখতে চাইবেন সেটাই দেখাবো। তা হাবিব বিন মালিক কয়, উরিদু আন তাগিবা শামসা। খুব খেয়াল, হোক অল্প মানুষ, কিন্তু মজার কথা মনে হয়েছে, হয়ে যায়। উরিদু তাফসিরে আসছে, উরিদু আন তাগিবা শামসা, আকাশে সূর্য। তুইও যাসবে আমার, আচ্ছা তাই মুত্তে তাড়াতাড়ি এই ভাষা মনে ভাই মাঝে মাঝে মাহফিলে করতো, মনে আছে? উরিদু আন তাগিবা শামসা, আকাশে সূর্য আছে, আপনি হুকুম দিয়ে এইটারে ডুবাইয়া দিবেন। কোন নবীর উম্মত আপনি? আমি সময়টা আমার ভালো না, আল্লাহ বাসলে একবার মূল টাইমে ধরবো আমি মাইক ইনশাল্লাহ। এই কথাগুলি শুনে আছে, কারণ বাবা আকিদা অটল থাকে। আমার ভাই অনেক কষ্ট করছে, মনির সাহেবের লোক আমি অনেক ওয়াজ করছি, খবর না, ভুল করবো না, ভুল হইলে কিন্তু কোন আপোষ করেন নাই মনির ভাই, আমার স্পষ্ট মনে হয় কোন আপোষ করেন। আমি অনেকগুলা মাহফিল ওনার সাথে অন্তত অর্ধ শত হবেই, 50টার কম হবে না। বাচ্চারামপুর, হোমনা, আপনাদের এই মুরাদনগর, নবীনগর, বিশেষ করে এই 4 থানায়। কবে জানি ঢাকায় বাইরেছে, ঢাকায় ওনারও দাওয়াত দিয়েছে, আমারও দাওয়াত দিয়েছে। শ্যামলী এলাকায় কোন জায়গায় জানি গেলাম। যাই হোক এখন বাদশা বলতেছে, উরিদু আন তাগিবা শামসা, যদি আপনি নবী হন তার আপনি পারবেন, নবী না হইলে পারবেন না। একটা কাফেরের বিশ্বাস নবী আকাশে সূর্য ডুবাই দিতে পারবো, অথচ আলেমের বিশ্বাস নেই। কথা বলেন না কেন? উরিদু আন তাগিবা শামসা, সূর্য আকাশে আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিয়ে এইটারে ডুবাই দিবেন। আমার নূরের নবী কয়, তারপরে কি করতে হবে? ওয়াতাখরুজুল কামারা, ওগো নবী আপনি যদি নবী হয়ে থাকেন তাইলে সূর্যটারে হুকুম দিয়া ডুবাই দিবেন। চাঁদ কোথায় আছে আমরা জানি না, চাঁদ যেখানেই থাকুক না কেন, আপনি রাতের আগমন হবে সূর্য ডুবলে রাত্রে আগমন হলে, ওয়াতাখরুজুল কামারা, আকাশে আপনি চাঁদ তৈয়ার করে নিয়ে আসবেন, আপনি আকাশে চাঁদ উঠাইয়া দিবেন। আমার নবী কয়, তারপরে কি করতে হবে? কয় ওয়াং জিরু ইলাল আরদি, এই জমিনের মধ্যে চাঁদরারে ডাইকা নিয়ে আসতে হবে। হায় হায়, ওয়াং জিরু ইলাল আরদি, ওগো নবী আপনি যদি নবী হন, ওয়াং জিরু ইলাল আরদি, আরদি মানে জমিন,
আকাশের চাঁদকে ডেকে ডেকে আপনি জমিনে নিয়ে আসতে হবে। এই জন্য আমি একটা গজল লিখছিলাম, কোরআনে এত নবী জিলশান মুনাফিক দেখে না, কোরআনে নবী জিলশান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। শাক্কা কামারা সিরাজাম মুনিরা, কোরআনে ঘোষণা। আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না। নবীর ডাকে, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা। মারহাবা। যারা কিতাব নিয়েছেন গজলের কিতাবে গজলটা লেখা আছে। বললেন আপনি যদি নবী হয়ে থাকেন, আকাশের চাঁদ আপনার কথা শুনবে, চাঁদরারে দুনিয়ায় নিয়ে আসতে হবে। আমার নবীকে তারপর কি করতে হবে? তারপর করতে হবে ওয়াংশে কোন নিসফায়ে, এই চাঁদরারে আপনি হুকুম দিয়া দুই টুকরা বানাইতে হবে। আমার নবী কয় তারপরে কি করতে হবে? তারপরে কি করতে হবে? কয় ওয়াতাখরুজু ইলাস সামায়ে, আবার ও না সুম্মা ইয়াসতামিয়ান ফাওকা নাসিকাল, আপনি যখন হুকুম দিয়া দুই টুকরা বানাইবেন, সুম্মা ইয়াসতামিয়ান ফাওকা নাসিকাল, আবার ওইটার হুকুম দিয়া দুই টুকরারে এক টুকরা বানাইবে। ওই নবীর উম্মত আপনি আর আমি। এরপরে কি করতে হবে? ওয়াতাখরুজু ইলাস সামাই, আবার চাঁদরারে ও ওয়াশহিদু লাকা মির রিসালা, আপনি যে নবী এটা সাদে কইতে হইব। হায় হায়, ওয়াশহিদু লাকা মির রিসালা, আপনি যে নবী এটা চাঁদে সাক্ষী দিতে হবে। নবীকে তারপরে কি ওয়াতাখরুজু ইলাস সামাই, এরপরে আবার এই চাঁদরাকে হুকুম দিয়ে আকাশে পাঠায় দিবেন। প্রথম প্রকারের মজেজ আমি এটা দেখতে চাই। আর কি কার একটা জিনিস আমি আমার ভিতরে কষ্ট আছে, আমি কমু না, যারা নবী হারা কইতারব। নবীজি বলতেছেন এই দুইটা কইতারলে কি হইব? আমি 12,000 উট সওয়ারি সৈন্য নিয়ে আসছি, সবগুলো হলো ইমোশনাল হয়ে যাবো। আমার নবী কই তাইলে আর রেডি হয়ে যা, কোনো একটু দেরি করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমনে উত্তর কইতাছি তো। যদি তোমার ওই কথা তুমি ঠিক রাখো, তুমি সহ 12,000 উট সওয়ারি সৈন্য নিয়ে মুসলমান হয়ে যাবে, তাহলে আমিও ওয়াদা দিচ্ছি তোমার যে মনের কষ্টটা, এই কষ্টটা থাকবে না, তুমি যাওয়ার আগে এটা সমাধান হয়ে যাবে। ইয়ার মনের কষ্টটা কি? হায় হায় মনের কষ্ট। চাঁদ ডাক দিছে, চাঁদ আসছে জাবালে আবে কুবাইস পাহাড়, মক্কা শরীফের যে কাবা চত্বরটা, এই চত্বরের রুকনে ইয়ামিনের বরাবর আসলে হাতের ডাইনে বাদশার বাড়ির সাথে একটা পাহাড় আছে। এই পাহাড়টা জাবালে আবু কুবাইস, মানে আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ে ওইটা নবীজির ক্ষমতা শুরু করলেন। নবীজি ডাক দিতেছে আয়। চাঁদ, সূর্য ডুবে গেল, চাঁদ আকাশে চলে আসছে। নবীজি বলেন আকাশে আসতেই চলবে না, জমিনে আসো। ছোট্ট হইয়া জমিনে আসো, অথচ কোটি কোটি সূর্যের সমান একটা চাঁদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন না? নবীজিরে তারা এত ভালোবাসে। আকাশের চাঁদ আকাশে চলে গেছে, অনেক কিছু হলো। শেষ পর্যন্ত বলতেছেন হুজুর আমার মনের কষ্টটা আমি কমু না। আপনি নবী হইলে কইতারবেন। আমার নবী কয় তোমার একটা কালো কুৎসিত মেয়ে আছে যে হাঁটতে পারে না, চোখে দেখে না, কানও ভালো করে শুনে না, একবারে কালো কুৎসিত। তুমি অনেক ডাক্তার কবিরাজ দেখাইছো, ভালো হয় নাই। হুজুর কথা ঠিক আছে, কথা ঠিক আছে। এখন তুমি যদি কালেমা পয়রা ফেলাও, তুমি বাড়িতে যাওয়ার আগে তোমার মেয়ে সুন্দরী হয়ে যাবে, রাবেয়া বস্ত্রীর মতো হয়ে যাবে। ওই সময় তো রাবেয়া বস্ত্রী আসে না, মানে কথার কথা আমি কইলাম। তো মুসলমান হয়ে গেছে গা, যেহেতু গোপন কথা কইলেছে, বাড়িতে গেছে। সব মুসলমান এখন বাড়িতে যাইতেছে। আবু জাহেলের বিচার আসার শেষ। আবু জাহেলের মনে কষ্ট, আল্লাহ কি লিখে হইল কি, এই মুসলমান হয়ে বাড়ি যাইতেছে। বাড়িতে যাইয়া
ঠকাইতেছে, দরজার মধ্যে বলতেছেন ওপেন দা ডোর, ইফতাহাল বাব, ইফতাবাব, দরজা খোলো। কে যেন জিকির করতে করতে দরজার দিকে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিরে আমার ঘরে কে কে তুমি? মেয়েটা কাঁদতেছে, বাবা আমার কি তুমি ছিল না? আমার কি তুমি ছিল না? বাবা, আমার ঘরে এই ধরনের মেয়ে নাই, তুমি কে? এতদিনে কি আমার স্ত্রী তোমাকে পালন করার জন্য, লালন করার জন্য আনছিল কিনা? তুমি কে মা? তোমার পরিচয় দাও। বাবা, আমারে কি তুমি ছিল না? আমি তোমার ওই কালো করছি তো মেয়ে। তুমি সুন্দর হইলা কবে? কবে তুমি জবান পেয়েছো মা? আমি তো দেখে গিয়েছি তোমার জবান নাই, আমি দেখে গিয়েছি তোমার চোখে পাওয়া নাই। এই জন্য অক্টোবরের 23 তারিখে আমি গজল লিখেছিলাম রওজা শরীফের সামনে। এই অক্টোবর কে যাও তুমি বলো, পাক রওজায় নবীর বাড়ি, কত আশেক যায় নবী তোমার রওজায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশা। বলো তুমি বলো আমারে আর কত দেরি নবীর বাড়ি। বলতেছেন আব্বা, আমি তো তোমার ওই মেয়ে যিনি হাঁটতে পারতাম না, আমি তোমার ওই মেয়ে যিনি কথা বলতে পারতাম না, আমি তোমার ওই মেয়ে যিনি চোখে দেখতাম না, তা চোখ পেয়েছো কেমনে? কেমনে তুমি সুস্থ হলা? কয় একে মাহে মুদান, एक माहे मदन गोरासा बदन, नीची नजरी कुल की खबरी, देख लाखे पवन ओ सुना को सुकल, मरफक गए सबधन मंधन। काबू একজন নুরানি মানুষ গত রাত্রে আমার ঘরে পাঞ্জাবি শের, এটা পাঞ্জাবি এক কবি এই শেরটা লিখেছেন, একে মাহে মুদান, মাহ মানে চাঁদ, আকাশের চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর। एक माहे मुदन, महमनी चाँद काबू आपुरे, আকাশের চাঁদের চেয়েও অনেক সুন্দর একজন নুরানি মানুষ আমার ঘরে আসছে। আইসা যিনি কয় কেমন? কয় চাঁদের চেয়েও সুন্দর, গোরাসা বাদান, যার বদন মোবারক আরো বেশি সুন্দর, নিচি নজরি, যার চক্ষু মোবারক আরো সুন্দর। ওই নুরানি মানুষটা আমাকে বলল, বাবু যদি তুমি সেহাত পেতে চাও, মানে সুস্থ হতে চাও, যদি তুমি হাঁটতে চাও, যদি তুমি চোখের পাওয়ার চাও, আর দেরি করো না, আমার সাথে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আব্বু, আমি কালেমাটা পড়তে দেরি হয়েছে, চোখের পাওয়ার ফিরে পেতে দেরি হয় নাই, আমার ল্যাংড়া পাও ভালো হইতে দেরি হয় নাই, আমি কালো কুচ্ছিত সুন্দরী হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলুন। সেই নবীর উম্মত আপনি আর আমি।
নবীজি বললেন তোমার স্বামী মারা গেছে। আবু বকর কয় আইতাছে। মহিলা বাড়িতে বসে আছে। আব্বা এরপরে কি ওয়াজ শেষ না আর কেউ আছে? আরো বক্তা আছে, আপনারা ওয়াজ শুনবেন। তো মায়া লাগলো আর কি আপনাদের জন্য, যে কয়জনে ছিলেন মায়া লাগলো। আপনারা ওই ফুরফুরা শরীফের আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি পাবনা মাঠটার কথা আমি ভুলে গেলাম, অনেক বড় মাঠ। তা আমার শ্বশুর মগবাজারের পিসা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি মাহফিলে উপস্থিত ছিলেন। তো উনি বললেন প্রায় 5 লক্ষাধিক মানুষ। আগে তো ফুরফুরার অন্যরকম জলজালা ছিল, মাঝখানে একটু এদিক সেদিক কিছু ভাই বেরাদার আমাদের এদিক সেদিক হয়ে যাওয়া। ফুরফুরা শরীফের তো অন্যরকম জলজালা ছিল বাংলার জমিনে, বিশেষ করে ওই সময় উত্তরবঙ্গে। 5 লক্ষাধিক মানুষ মাঠে বসে। আব্দুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি ওনাকে দেখেই মানুষ কান্না শুরু করছে। তো উনি শুধু 2টা ভাষা বলছেন, এই তোমরা কাঁদছো কেন? তোমাদের কি, ওনা তো কলিকাতার ভাষা, সুন্দর ভাষা, তোমাদের কি কেউ মেরেছে, কেউ কি বকেছে? এখন তাদের কান্না আরো বেড়ে গেছে, একবারে গড়ায় আকাশ। হুজুর কোনো ওয়াজ করে নাই, শুধু বলছে তোমরা কাঁদছো কেন? তোমাদের কি কেউ বকেছে? তোমাদের কি কেউ কি বলে মেরেছে? এখন গড়ায় মানুষ কাঁদতেছে। একটু পরে যখন কান্না থেমেছে হুজুর বললেন, এই যে দেখো তোমরা লক্ষ লক্ষ মানুষ আমার সামনে, কিন্তু ওই যে কোনার বড়ই গাছটা দেখতেছো না? হ্যাঁ, এই বড়ই গাছের নিচে যেই কয়জন মানুষ বসা, আমার অরিজিনাল মুরিদ এতজন হবে না। কি বুঝলেন? আব্দুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি আমার শ্বশুর এই মাহফিলে উপস্থিত ছিল। আমি মগবাজার পিসা হুজুরের জামাই, আমার শ্বশুর উপস্থিত ছিলেন। হুজুর অনেক কাঁদছেন এই কথা বলে। তাহলে মুরিদ হইলে আবু বকর অরিজিনাল মুরিদ না? এত লক্ষ লক্ষ মুরিদ বলতেছেন বড়ই গাছের নিচে যেই কয়জন বসা, অরিজিনাল মুরিদ এই কয়জন? এই জন্য খুব বুঝে চলতে, আব্বা বুঝে চলতে হবে। ভাই নাই প্রত্যেক দরবারে কিন্তু গন্ডগোল, প্রত্যেক দরবার মিলেমিশে থাকতে হবে, ভাইরা মিলেমিশে চলতে হবে। আমরা মাঠে ঘুরি তো, মাঠে খুব সমস্যা চলতেছে আমাদের সুন্নি দরবারগুলো, খুব বেশি সমস্যা চলতেছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আমি আশ্চর্য হয়ে যাই, নাম বলবো না, আমাদের অনেক মুরব্বী দরবার, আপনাদের এলাকায় না, অনেক দূরে 13টা কিট চলতেছে। কয়টা?